যতগুলো বোর্ডে লেখা আছে সব এগুলো ধাতুর এক একটা গুণ। এক নাম্বার হচ্ছে কাঠিন্য, 2 নাম্বার প্রসারযতা, 3 নাম্বার নমনীয়তা, 4 নাম্বার উজ্জ্বলতা, 5 নাম্বার ধাতব শব্দ। এইগুলা সব এক একটা ধাতুর গুণ। কাঠিন্য কাকে বলবো? দেখ, দুটো বস্তুকে যখন ঘর্ষণ করব, দুটো বস্তু নিয়ে যখন ঘর্ষণ করব, যেটাতে দাগ কম পড়বে সেটার কাঠিন্য বেশি, যেটাতে দাগ বেশি পড়বে তার কাঠিন্য কম, মানে সেটা নরম। ঠিক আছে? তাহলে ধাতুর একটা গুণ হচ্ছে যে ধাতুরা সব সময় কাঠিন্য থাকে, মানে ধাতুরা সব সময় কঠিন। কিছু কিছু ধাতু নরম থাকে, যেমন পারদের একটা তরল ধাতুর উদাহরণ পারদ, এটা একটা ব্যতিক্রম। 2 নাম্বার হচ্ছে প্রসারযতা। প্রসারযতা মানে দুটো সমান ভরের যত বস্তু লি বা ধাতু লি, দুটো সমান ভরের ধাতু যাকে টানে বেশি লম্বা তারে পরিণত করা যায় তার প্রসারযতা বেশি। মনে রাখবি সোনা প্রসারযতা সবচেয়ে বেশি। 3 নাম্বার হচ্ছে নমনীয়তা। নমনীয়তা যদি সমান ভরের দুটো ধাতু লি যাকে পিটিয়ে চেকটা চাদরে বেশি এরিয়া ধরে চাদরে পরিণত করা যায় তার নমনীয়তা বেশি। সোনা আর রূপা এটা নমনীয়তা বেশি। আর মনে রাখবে ধাতুরা সাধারণত উজ্জ্বল দেখায় কিন্তু অধাতুরা উজ্জ্বল দেখায় না। ধাতুরা সাধারণত উজ্জ্বল দেখায়। ধাতব শব্দ যদি ধাতুকে আঘাত করি তাহলে একটা শব্দ তৈরি হয়, কিন্তু অধাতুকে আঘাত করলে শব্দ তৈরি হয় না। এইগুলা সব ধাতুর একটা গুণ। এই গুণগুলো যদি থাকে তাহলে বলতে পারবে বস্তুটা ধাতু। ঠিক আছে?